দেখানো হয়েছে বলতে ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল 17 ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখানো হয়েছে। গত 2টা ক্লাস যদি আসতেন তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা শেষ হয়ে যেত। আজকে আমাদের শুরু হবে চেক স্পেলিং এন্ড গ্রামার। আচ্ছা, এরপরে কি আছে? থিসারাস, ওয়ার্ড কাউন্ট, ইনভেলপস এন্ড লেবেলস। 48 থেকে 51 পর্যন্ত দেখবো আজকে। 48 নম্বর থেকে 51 পর্যন্ত। তো প্রথমে আছে কি চেক স্পেলিং এন্ড গ্রামার, তাই তো? চেক স্পেলিং এন্ড গ্রামার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার অর্থ হলো বানান সংশোধন এবং ব্যাকরণের সমস্যার সমাধান। এটার গুরুত্ব হলো ডকুমেন্টের মধ্যে বানান এবং ব্যাকরণের ভুল সংশোধন করা। বানান এবং ব্যাকরণের ভুল সংশোধন করা। বানানের ভুলটা আমরা বুঝবো কিভাবে? যখন ইংলিশ লেখার নিচে বা আমরা যেই ভাষায় ডকুমেন্টটা তৈরি করব বা আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ এবং প্রোগ্রামিং সফটওয়্যার যেগুলো আছে সেগুলো যদি অন্য ভাষায় হয় তাহলে আমাদের ডকুমেন্টগুলো সেই ভাষাতেই তৈরি হয়, তাই না? সেই ক্ষেত্রে কম্পিউটার ডিকশনারিটা ওই ভাষার উপরেই তৈরি হয়। তো এখন স্পেলিং ফল্টটা কিভাবে হয়? স্পেলিং ফল্ট হয় যদি লেখার নিচে লাল দাগ থাকে তাহলে। আচ্ছা, লেখার নিচে লাল দাগ আসবে কখন? যেটা বললাম যে যদি সেই সফটওয়্যারটা যদি আপনার অর্থাৎ আপনার যে প্রোগ্রামটা ব্যবহার করবেন, প্রোগ্রামিং সফটওয়্যার যেটা ব্যবহার করবেন সেটা যদি ওই ভাষাতেই ব্যবহার করা হয়। যেমন আমাদের অফিস সফটওয়্যারটা আছে ইংলিশে করা। কিসে করা? ইংলিশে করা। এখন আমরা বাংলা যদি লিখি, বাংলা সবগুলি শব্দের নিচে কিন্তু লাল দাগ দেখাবে, ঠিক আছে? কিন্তু বাংলার একটা স্পেশাল একটা সফটওয়্যার আছে, সেটা যদি আপনি ইনস্টল করেন তাহলে বাংলার বানানের মধ্যেও যদি কোনো ভুল থাকে সেটাও আপনি কারেকশন করতে পারবেন। তো এই ভুলগুলো দেখাবে কি? প্রথম পর্যায়ে স্পেলিং ফল্ট 3 ধরনের হয়ে থাকে। প্রথম ফল্ট যেটা হবে, স্পেলিং ফল্ট প্রথম যেটা হবে সেটা হলো আমরা যেই শব্দটা লিখছি সেই শব্দটা যদি কম্পিউটারের ডিকশনারির মধ্যে না থাকে বা ডিকশনারিতে আছে কিন্তু শব্দটা মিলতেছে না, ঠিক আছে? 2টা কারণ। প্রথম কারণ হলো কম্পিউটারের ডিকশনারিতে সেই শব্দটা নাই। যেমন আপনার নাম, আমার নাম, এটা কম্পিউটার ডিকশনারিতে কি নাই। এগুলো লিখলে লাল দাগ আসবে লেখার নিচে। যেমন এখানে যদি আপনার নাম লেখা হয়, স্পেস যদি দেন তাহলে লাল দাগ আসবে, কারণ এটা কি ডিকশনারিতে
নাই, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো কম্পিউটার ডিকশনারিতে আছে কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে, তখন লাল দাগ আসবে। যেমন কুইক বানানটা যদি আমরা লিখি কিউ ইউ আই সি, এটা হলো সঠিক বানান, তাই না? এখন কেউ যদি বলে কুইক, এটা উচ্চারণের দিক দিয়ে যদি সে বানান যদি মিলায় তাহলে কিউ ইউ ই এ কে দিবে, তাই না? কুইক দিবে, এরকম দিবে, কিন্তু এটা দিলে কিন্তু ভুল আসবে, কারণ এটা ডিকশনারির বানানের সাথে এটা কি মিলে না। তৃতীয় যে ভুলটা হবে সেটা হলো একই শব্দ যদি পরপর লেখা হয়, যেমন এখানেও কুইক লেখা হয়েছে, এখানেও আমি যদি কুইক লিখি আবার বানান কিন্তু ঠিকই আছে, কিন্তু একই শব্দ পাশাপাশি একাধিকবার হইলেই প্রথমটা ভুল ঠিক দেখাবে, প্রথমটা নিচে লাল দাগ থাকবে না, পরবর্তী যতবার ওই শব্দটা লেখা হবে প্রত্যেকটা নিচে লাল দাগ আসবে। এই তিনটা বানানের ভুল হয়। তৃতীয় নাম্বার যে ভুলটা বললাম এটা ব্যাকরণের ভুলের মধ্যেও পড়ে। এটা কি ব্যাকরণের ভুলের মধ্যেও পড়ে, কারণ কোন ভাষার মধ্যেই একই শব্দ পাশাপাশি দুইবার লেখা হয় না, এটা সেই ভাষার নিয়মের মধ্যে নাই, কোন ভাষার নিয়মের মধ্যে এটা নাই একই শব্দ পাশাপাশি দুইবার বসানো। যেমন কেউ যদি বলে আমি আমি খাই খাই, তাহলে হবে? তাহলে হবে না, কি বলতে হবে? আমি খাই। আমি আমি খাই খাই বললে এটা কোনো বাক্যই হবে না, বুঝা গেছে? তো এটা কি ব্যাকরণগত ভুলের অন্তর্ভুক্ত, কিন্তু কম্পিউটার এটাকে স্পেলিং ফল্ট করে কি দেখাবে, কম্পিউটার কি দেখাবে? স্পেলিং ফল্ট করে দেখাবে। গ্রামাটিক্যাল ফল্ট গুলি হয় সাধারণত যদি কোনো একটা শব্দের একটা অক্ষর ক্যাপিটাল হওয়ার কথা ছিল কিন্তু সেটা স্মল দেওয়া হয়েছে, বানান ঠিক আছে। যেমন এখানে গ্রামাটিক্যাল ফল সম্পর্কে যেটা বলতেছিলাম, যে আমাদের যে কোনো ভাষা লেখার একটা নিয়ম আছে, মানে ব্যাকরণ, সেটা কি ব্যাকরণ বলা হয়, সেই নিয়ম অনুসারেই সেই লেখাটাকে লিখতে হবে। যেমন ইংলিশ লেখার ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি হয়? বড় হয়, তাই না? সেন্টেন্সের বাক্যের প্রথম অক্ষরটা বড় দিতে হয়। এখানে আমি যদি ক্যাপিটাল স্মল দিয়ে দিই তাহলে দেখেন এটার নিচে সবুজ দাগ আসবে। যেগুলো গ্রামাটিক্যাল ফল্ট হবে, অর্থাৎ যেই লেখাগুলোর নিচে সবুজ দাগ থাকবে সেগুলো হলো গ্রামাটিক্যাল ফল্ট। যদি লাল দাগ থাকে তাহলে স্পেলিং ফল্ট, আর যদি সবুজ দাগ থাকে তাহলে গ্রামাটিক্যাল ফল্ট, ঠিক আছে? আরেকটা যেটা বলছিলাম, যেখানে একটা নাম আপনি লিখছেন, মনে করেন আর্ট মানে পৃথিবী, আর্ট মানে কি পৃথিবী, না? তো এখানে আমরা ইটা স্মল যদি দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে এটা নিবে, কারণ এটা সেন্টেন্সের ভিতর পড়ে গেছে। বিশেষ করে কোনো নাম যদি এরকম হয়, যেমন মনে করেন আমরা লিখলাম বাংলাদেশ, এটা কিন্তু লাল দাগ দেখাচ্ছে, BANGL এটা কি লাল দাগ দেখাচ্ছে? কেন দেখাচ্ছে? এটা বিটা বড় করে দিতে হবে, এটা কি স্পেলিং এর ভুল দেখাচ্ছে, তাই না? কারণ হলো এটা ডিকশনারির মধ্যে বিটা ক্যাপিটাল করে দেওয়া হয়েছে, বুঝা গেছে? এই জন্য এটা কি ভুল লাল দাগ দেখাচ্ছে, কিন্তু আসলে এটা গ্রামাটিক্যাল ফল্ট এবং স্পেলিং ফল্ট দুইটাই। এখানে যদি আমরা বি দিয়ে দিই তাহলে এটা লাল দাগটা চলে যাবে, বুঝা গেছে? তো এরকম যেগুলোর মধ্যে আমাদের সবুজ দাগ দেখাবে সেগুলো হলো গ্রামাটিক্যাল ফল্ট, আর যেগুলোর মধ্যে লাল দাগ দেখাবে সেগুলো স্পেলিং ফল্ট। গ্রামাটিক্যাল ফল্টের মধ্যে কোনো প্রকারভেদ নাই, কিন্তু স্পেলিং ফল্টের মধ্যে প্রকারভেদ আছে। যেমন 3 ধরনের বললাম, এগুলো খুব ভালো মতো বুঝতে হবে। এখন এই যে সবুজ দাগ এবং লাল দাগ, এগুলো কিন্তু আমাদের প্রিন্টে আসবে না, এগুলো কি প্রিন্টে আসবে না, তাহলে এগুলো আমাদের কারেকশন করার প্রয়োজন কেন? যদি আমরা কারেকশন না করে প্রিন্ট দেই তাহলে প্রিন্ট করার পরে সেগুলো ভুল দেখাবে, তাই না? সেজন্য এগুলোকে কারেকশন করতে হবে। যখন এটাকে চেক করা হবে, টাইপ করার পরে আমরা কারেকশন না করে যদি সেটাকে প্রিন্ট করি, প্রিন্ট করার পর
যদি সেটাকে আমরা কোনো জায়গায় সাবমিট করি, তাহলে এটা কি সেই প্রতিষ্ঠানের একটা বদনাম হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, সেজন্য আমাদের এটাকে কারেকশন করে দিতে হবে। আরেকটা ব্যাপার হলো ইমেইলের ক্ষেত্রে, যদি আমরা কোনো বাইরের দেশের সাথে ইমেইলে যোগাযোগ করি, হ্যাঁ, ইমেইলের মাধ্যমে যদি কোনো মেসেজ পাঠাই, টেক্সট মেসেজ যদি পাঠাই, সেখানেও আমাদের বানানের ভুল যদি দেখায়, তাহলে সেটা আমাদের আগে কারেকশন করতে হবে। তা না হলে একজন ফরেনারের একটা ভুল ধারণা জন্ম নিবে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাই না? সেজন্য বানানগুলি আমাদেরকে সংশোধন করে দেওয়া প্রয়োজন। এখন কিভাবে আমরা সংশোধন করবো দেখেন, যেটার নিচে আমাদের লাল দাগ আছে সেটাই কারেকশনের সময় আগে দেখাবে। কিভাবে দেখেন, রিভিউতে যেতে হবে আগে। কোথায় যেতে বলছে খেয়াল করেন ভালো মতো, রিভিউতে যেতে হবে। রিভিউতে যে স্পেলিং এন্ড গ্রামার, এই যে স্পেলিং এন্ড গ্রামার, এখানে যেতে হবে। যাওয়ার পরে দেখেন এই যে আপনার নামটাকে ধরছে, কারণ কি আপনার নাম তো ডিকশনারিতে নাই, কিন্তু তারপরেও এখানে নামটা ধরে দেখেন এখানে সাজেশনের মধ্যে কিছু দেখাচ্ছে। সাজেশনে কি থাকবে? সঠিক শব্দটা থাকবে। সাজেশনে কি থাকবে? সঠিক শব্দটা থাকবে। এর পাশাপাশি কিছু সিমিলার ওয়ার্ডও এর পাশাপাশি থাকবে। এগুলোর মধ্যে থেকে যেটা আমাদের সঠিক বা প্রয়োজন সেটাই আমরা নিব। বুঝা গেছে? কিন্তু এখানে মাসুদ বানান ঠিক আছে, তারপরে এখানে কিছু সিমিলার ওয়ার্ড দেখাচ্ছে, তাই না? এখান থেকে তার আমরা এগুলো নিব না। আচ্ছা, তাহলে কি করতে হবে? আচ্ছা, এরপরেরটা আমরা চলে যাই। তারপর যেটা আছে, আচ্ছা এখানে এটা কারেকশন না করে যাওয়া যাবে না। দেখেন এখানে কি বলছে, ইফ দ্য ওয়ার্ড ইজ কারেক্ট, এই শব্দটা যদি সঠিক হয়, আমরা বুঝতেছি এই শব্দটা কি সঠিক আছে, তাহলে কি করতে হবে? ইগনোর করতে হবে। কি করতে হবে? ইগনোর। ইগনোর ওয়ান মানে হলো নির্দিষ্ট শব্দটার ক্ষেত্রে, ঠিক আছে? স্পেলিং এন্ড গ্রামারের সংশোধনের মধ্যে যদি ইগনোর ব্যবহার করতে হয়, বা ইগনোর যখন মানে ব্যবহার করতে হয় তখনই যখন সেই বানানটা কি ঠিক আছে, বা আমরা যে ভুলগুলি দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো ভুল নাই, সবই ঠিক আছে, তখন ইগনোর দিতে হবে। ইগনোর ওয়ান্স মানে হলো নির্দিষ্ট শব্দটার, ওয়ান্স মানে ইগনোর ওয়ান্স, একটা আছে ইগনোর অল। ইগনোর ওয়ান্স এর কাজ হলো একটা শব্দের ক্ষেত্রে, আর ইগনোরের কাজই হলো এই লেখাটার নিচে যে লাল দাগ আছে সেই লাল দাগটাকে উঠাই দিবে, বা সবুজ দাগ আছে সবুজ দাগটাকে উঠাই দিবে। অর্থাৎ শব্দকে ঠিক রেখে লাল অথবা সবুজ দাগটা কি উঠায় দেওয়ার কাজই হলো ইগনোরের কাজ, ঠিক আছে? আর ইগনোর অল যদি আমরা দিয়ে দেই, তাহলে যতগুলো আছে, যতগুলোর নিচে সবুজ দাগ বা লাল দাগ দেখাইতেছে, সবগুলির নিচ থেকেই সেই দাগগুলো কি উঠে যাবে। তো এখানে যেহেতু আমাদের নির্দিষ্ট এই বানানটাকে আমরা ঠিক রেখে এটার দাগটা উঠাই দিব, সেই ক্ষেত্রে ইগনোর ওয়ান্সে ক্লিক করতে হবে। এরপরে দেখেন কুইক শব্দটা ধরছে। কি ধরছে? কুইক শব্দটাকে ধরছে। কেন ধরছে? এই কুইক শব্দটা পরপর দুইবার বলছে। কি বলছে? এখানে কোনো সাজেশন নাই, এখানে ডিলিট করতে বলছে, কারণ এখানে শব্দটা কি দুইবার হয়েছে, তাই না? এখানে ডিলিট করে দিলেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যখন সাজেশন থেকে কি করতে পারবো, সঠিকটা যখন সিলেকশন করব, দেখেন এখানে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দেই। একটা ভুল করে কিউ ইউ ই সি কে যদি আমরা দিয়ে দেই, তাহলে এটা কিন্তু ভুল দেখাচ্ছে। দেখেন এখন এটা কারেকশন যখন আপনি করতে যাবেন, এই যে কিউ ইউ ই সি কে ধরছে, এটার মধ্যে তিনটা ওয়ার্ড আছে সাজেশনে। কয়টা ওয়ার্ড আছে? তিনটা ওয়ার্ড থেকে যেটা সঠিক সেটা আমাদের নিতে হবে। একটা আছে কিউ ইউ আই সি কে, কিউ ইউ এ সি কে, আর একটা আছে কিউ ইউ এ সি কে এস, কুইক, কোয়াক, কোয়াক্স। এখান থেকে আমাদের কোনটা প্রয়োজন বলেন তো, কোনটা নিতে হবে? হ্যাঁ, এখানে সেটার বানানটা কি? হ্যাঁ, এটাই হলো আমাদের সঠিক বানান, এটা নিতে হবে, তাই না? আচ্ছা, কি বলছে? ইফ দ্য ওয়ার্ড ইজ রং, যে ভুলটা, যে যেটা লাল করে দেখাচ্ছে, যেটা নিচে লাল দাগ থাকবে সেটা লাল করে দেখাবে, যেটা নিচে সবুজ থাকবে সেটা সবুজ করে দেখাবে। তো যেই শব্দটা লাল করে দেখাচ্ছে এই শব্দটা যদি আসলেও ভুল হয়, তাহলে কি করতে হবে? সাজেশন থেকে সঠিক শব্দটাকে সিলেক্ট করে চেঞ্জ অথবা চেঞ্জ অল, একই শব্দ সব জায়গায় ভুল হয়েছে, সেই ক্ষেত্রে চেঞ্জ অল দিব, সঠিক শব্দটা সাজেশন থেকে সিলেকশন করে।
আর যদি শুধু চেঞ্জ দেই তাহলে নির্দিষ্ট শব্দটা চেঞ্জ হবে, শুধু কি নির্দিষ্ট শব্দটা চেঞ্জ হবে। এই ক্ষেত্রে আমরা চেঞ্জ দিয়ে দিলাম। এরপর দেখেন গ্রামাটিক্যাল ফল দেখাচ্ছে, এই যে সবুজ করে দেখাচ্ছে। তো এটা তো আমাদের কি করতে হবে, সাজেশন থেকে এটা দেখাচ্ছে টিটা ক্যাপিটাল হবে, তো সঠিকটাকে সিলেক্ট করে চেঞ্জ। দেখেন এখন কি বলছে, দ্য স্পেলিং এন্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। তার মানে কি এই ডকুমেন্টের মধ্যে আর কোনো ভুল নাই। যখন ভুলগুলি সব সংশোধন হয়ে যাবে তখনই কি হবে, এই অপশনটা আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, শুধু এই একটাই প্র্যাকটিস করেন।